আমার এই ধরনের সুন্দর সুন্দর নোটপ্যাড কালেক্ট করতে খুব ভালো লাগে। এখন সমস্যা হচ্ছে আমি কখনো এগুলোতে লিখি না, কারণ আমার মনে হয় এগুলোতে লিখলে এই সবগুলো জিনিস সুন্দর সুন্দর যে জিনিসগুলো এগুলো নষ্ট হয়ে যাবে। এখন এটা একটা প্যারাডক্স, আমার বিভিন্ন জিনিস লিখে রাখার জন্য এ ধরনের নোটপ্যাড দরকার, কিন্তু নোটপ্যাডগুলোতে লেখালেখি করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি লেখালেখি করছি না, কিন্তু আমার মনে হচ্ছে লেখালেখি করার জন্য নোটপ্যাড দরকার। তো যখন অ্যাকচুয়ালি দোকানে যে এখন নোটপ্যাড দেখি তখন এই জিনিসটা কিনে নিই, আবার যখন নতুন জিনিসটা থাকে একদম ক্লিন আর ফ্রেশ তখন লিখতে ইচ্ছা করে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা লুপের মধ্যে আটকায় থাকি যে জিনিসপত্র আমার লিখে রাখা দরকার, কিন্তু নোটপ্যাডটা আমার এত ভালো লাগে যে আমি লিখছি না। সো ইট ডাজন্ট সার্ভ এনি পারপাস। এই সেম জিনিসটা বইয়ের ক্ষেত্রে অনেকটা অ্যাপ্লিকেবল, যে বইয়ে অনেক সময় দাগাইলে মনে হয় যে বইটা নষ্ট করে ফেলছি, সো বই দাগাচ্ছি না কিংবা বই ভাঁজ পড়ে যাবে এই জন্য ব্যাগে নিচ্ছি না। দিন শেষে বই থেকে যে কোনো জিনিস শিখে লাইফে অ্যাপ্লাই করবো ওই কাজটাই করা হচ্ছে না। এই সেম জিনিসটা বিভিন্ন যন্ত্রপাতির ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। আমরা যখন নতুন মোবাইলটা কিনি, মোবাইলটার মধ্যে একটু স্মাচ পড়ে যাবে, একটু স্ক্র্যাচ পড়ে যাবে, এই জন্য পকেটের মধ্যে আমরা রাখি না, কিন্তু 10টা দিন যাক আমরা ইট করে যে একদম বিছানার উপর ছুঁড়ে মারি। এখন এই অ্যাটিটিউডটা খালি কিন্তু জিনিসপত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আমার মনে হয় কিছু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টেও আমাদের মাইন্ড এইভাবে কাজ করে। যেরকম ভালোবাসার ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু অনেকেই জাস্ট ভালোবাসা নিয়ে কবিতা লিখতে পছন্দ করি কিংবা ভালোবাসার বিভিন্ন মুভি দেখতে পছন্দ করি, কিন্তু এই ভালোবাসাটা আমরা দূর থেকে দেখতে পছন্দ করি অ্যাজ এ দর্শক। কিন্তু এই ভালোবাসা নিজের লাইফে অ্যাপ্লাই করা, অন্য মানুষকে ভালোবাসতে শেখা কিংবা ভালোবাসা, ওইটাতে আমরা খুব একটা ইন্টারেস্টেড না। সো ইটস লাইক আমরা বিভিন্ন কনসেপ্ট কিংবা বস্তুর ইউটিলিটির চেয়ে ওই কনসেপ্টের উপর বেশি রোমান্টিসাইজ করে ফেলি। এরকম একটা এক্সাম্পলের কথা চিন্তা করলে আসা হচ্ছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের কথা, যেগুলো আমরা অনেক বেশি সম্মান করি, এতই সম্মান করি যে আমরা ভাবি যেটা অন্য কোনো বইয়ের নিচে থাকবে না, আমরা সবথেকে উঁচু থাকে ওটা রেখে দিই, যেই থাকে রাখার পর আরো কার হাত পৌঁছায় না, দিন শেষে ওটার মধ্যে ধুলো জন্মায়। যদিও আমরা সবাই বিশ্বাস করি যে ওই ধর্মীয় গ্রন্থের লেসনগুলো সব থেকে বেশি অ্যাপ্লিকেবল, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ওইটাকে বেশি ভালোবাসতে গিয়ে, বেশি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আর পড়াই কেন জানি হচ্ছে না। তোমার ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে আমরা অনেকগুলো জিনিসই জানি যেগুলো আমাদের লাইফে অনেক দরকার, কিন্তু কেন জানি ওইটা লাইফে ইমপ্লিমেন্ট করাচ্ছে, ওগুলো নিয়ে আলোচনা করতে, কনসেপচুয়ালি চিন্তা ভাবনা করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মোর কমফোর্টেবল ফিল করি। সো ওগুলো অ্যাপ্লাই করার চেয়ে ওগুলো নিয়ে আলোচনা করে নিজেকে বুঝ দিতেই বেশি শান্তনা অনুভব করি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আসলে বুঝছেন যে এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বিভিন্ন নোটপ্যাড দেখানো, বাট ইররিলেভেন্ট টু দিস ভিডিও, অনেক সময় যখন নোটপ্যাড কিংবা বুকমার্কস গুলো আমি দেখাই, কমেন্ট সেকশনে কিছু মানুষ আসে এবং বলে যে ভাই এগুলো তো মেয়েদের জিনিস। যখনই কেউ বলে যে এগুলো মেয়েদের জিনিস, আমার বলতে ইচ্ছা করে যে ভাইয়া, সৌন্দর্য চর্চা করতে যেয়ে যদি আপনার পুরুষত্বে আঘাত লাগে, তাহলে দ্যাটস এ ভেরি ফ্র্যাজাইল ম্যাসকুলিনিটি টু স্টার্ট উইথ।